আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন তদবির নিয়ে আসলাম। এই তদবিরটি একটি অভিনব কায়দায় রচনা করা হয়েছে। অনেক দিন থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, তো আজকে একটি তদবির নিয়ে আসলাম। তো যারা জিন, জাদু, শয়তান থেকে পরিত্রাণ পাচ্ছেন না, বারবার জিন জাদু আপনার ওপর প্রয়োগ হচ্ছে, চালান হচ্ছে, বাড়ির লোকজনের উপর ক্ষতি হচ্ছে, ব্যবসা বাণিজ্য বাড়ি সব আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছে, বাড়িতে বারবার জাদু করতেছে, আপনি কোনো রকমেই কুলে উঠতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে এই নকশাটি ব্যবহারের জন্য আমি পরামর্শ দিব। এটি সহিভাবে লেখা হয়েছে, আপনারা যোগ করে দেখবেন। এদিকে 1620 আছে, এদিকে 1620 আছে, এদিকে 1620 আছে, এদিকেও আছে। তো এই নকশাটি লিখে মাঝখানে বাড়ির সদস্যের লোকগুলোর নাম লিখবেন, নাম দিবেন। আবার বাড়ির মাটি একটু এখানে যুক্ত করে দিবেন। যে যে ঘরগুলো আপনারা বন্ধ করতে চান বা বাড়ি বন্ধ করতে চান, সেই ঘরের সদর দরজার একটু করে সামান্য একটু করে মাটির দানা এখানে দিবেন, নামগুলো দিবেন। দেওয়ার পরে এই নকশাটির সাথে বাক্কুর হিসেবে আপনাকে ব্যবহার করতে হবে ওকরা গাছের শিকড়। আমাদের এলাকায় ওকরা বলে, আপনারা কি বলেন জানি না। চটচটি গাছ যেটাকে বলা হয়, যে গাছটি দিয়ে তুলার সে হাত চলে আর কি, ওইটা। তো ওকরা গাছের শিকড় অথবা গাছটি সহ, গাছটি জাগিয়ে তুলে এক শ্বাসে টানে পূর্বমুখে হয়ে এক টানে তুলতে হবে, তুলে গাছটি সহ এই নকশাটি প্যাকেট করতে হবে। তো গাছটির একটি শিকড় হইলেও হয়, যদি ওইটা না পান তাহলে আপনাকে ওরের ফুলের গাছ, সেটার শিকড়, পূর্ব দিকের শিকড় একটু নেবেন, নিয়ে এই তদবিরটির সাথে সংযুক্ত করবেন। করার পরে এটি ভালোভাবে প্যাকেট করতে হবে। প্যাকেট করার পর লোবান সুগন্ধি দিয়ে সেটা আপনাকে সুতা দিয়ে সুন্দর করে বাঁধতে হবে। একটি সুতা দিয়ে সুন্দর করে প্যাকেট করতে হবে। করার পরে ছোট্ট একটা কাঁচের শিশির মধ্যে এটা ভরিয়ে আপনার বাড়ির মধ্যখানে অথবা আপনার বাড়ির সদর গেটের সামনে কোণার মধ্যে আপনি এটা গেড়ে দিবেন। ইনশাল্লাহ যতদিন এটা থাকবে, আল্লাহ তাআলার পক্ষ হতে এটার ওসিলায় আল্লাহর পক্ষ হতে এটার ওসিলায় আপনার বাড়ি আপনি নিরাপদ থাকবেন। কারণ এই নকশাটি লেখা হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে। এই আয়াতাংশ, এই তাউজ থেকে এটা লেখা হয়েছে, যেটার মান হলো 1620 আবজাদি মান। তো বলি যে এই নকশাগুলোর পেছনে অবশ্যই রহস্য রয়েছে। সংখ্যাতত্ত্ব, পৃথিবীর যাহা কিছু আছে সব কিছু সংখ্যা তত্ত্বের সাথে গাণিতিক টার্মে সম্পর্কিত। গাণিতিক টার্ম ছাড়া কোনো পৃথিবীর সব কিছুই কিন্তু অর্থাৎ নিষ্প্রাণ। গাণিতিক টার্ম আছে বলেই পৃথিবীটা চলমান রয়েছে। গাণিতিক চক্রে এই পৃথিবী, আসমান জমিন যাহা কিছু আছে সব কিছু চলতেছে, যার সন্ধান, যার তত্ত্ব আমরা আল কোরআনেও পাই। চন্দ্রের কথা বলা হয়েছে যে চন্দ্র এক সময় উঠে আবার আস্তে আস্তে ক্ষয় হয়ে গিয়ে শেষে 2 দিন চন্দ্র হারিয়ে যায়, পৃথিবীতে চন্দ্র তখন থাকে না। তো এই দিনের সংখ্যা 7 দিন, মাসের সংখ্যা 30 দিন, 12 মাস, 12 যুগ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এগুলো যে আছে, এই সংখ্যা যদি না থাকতো, সংখ্যাতত্ত্বের জ্ঞান যদি মানুষ না জানতো, তাহলে মানুষের সমাজ সভ্যতা সব কিছু নিষ্প্রাণ হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত। তো দেখুন, সংখ্যার বিষয়টি আল কোরআনেও পাওয়া যায়। 114টি সূরা, 114টি, সেখানে সংখ্যা রয়েছে। 6666টি আয়াতের কথা বলা হয়েছে। তারপরে দেখবেন অনেক আয়াতে আলিফ লাম মিম 3টি অক্ষর দিয়ে লেখা হয়েছে। নুন অল কালামি ওয়া মা ইয়াসতুরুন 1টি হরফ দিয়ে শুরু হয়েছে। তোয়া সিন 2টি হরফ দিয়ে, তোয়া হা 2টি হরফ দিয়ে,
হামিম আইন সিন কফ, কাফ ইয়া আইন সদ, এগুলো দিয়ে লেখা হয়েছে। তো সংখ্যা, এই যে সংখ্যাগুলোর ভেদ, তো 4 জন ফেরেশতার কথা বলা হয়েছে, সর্দার ফেরেশতার কথা বলা হয়েছে, যে এই সংখ্যাগুলোর ভেদ অবশ্যই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা বিষয়ের সাথে এই সংখ্যা মান জড়িত। যেমন একটা উদাহরণ দেই, যে ধরেন যে আপনি আগামীকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন, তো আপনি একটা ট্রেনের টিকিট কেটেছেন বা একটা বাসের টিকিট কেটেছেন, তো তারিখটি নির্ধারিত, ধরেন যে 21 তারিখ বা 22 তারিখ বা 10 তারিখ। সেই তারিখে কিন্তু ওই তারিখটি কিন্তু আপনাকে সুযোগ করে দিবে যাওয়ার জন্য। ওই তারিখটি আপনি যদি ওই 10 তারিখের পর 12 তারিখে যান, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। তো দেখুন এখানে সংখ্যাটির গুরুত্ব কত। সংখ্যাটি, আপনি 10 তারিখে টিকিট করেছেন বিধায় 10 তারিখেই নির্ধারিত আপনার যাওয়ার গন্তব্যস্থল, আপনি 12 তারিখ যাইতে পারবেন না। তাহলে বোঝা যাচ্ছে যে সংখ্যা আপনাকে প্রভাবিত করে। সংখ্যা আপনাকে প্রভাবিত করে, মানুষের জীবনকে প্রভাবিত করে। যদি তাই না হতো, তাহলে আসমান জমিন পৃথিবী, এটা একটা গাণিতিক টার্ম না হলে, এটা সিস্টেম আল্লাহ ভালোভাবে এটা রব্বুল আলামিন মানুষের জন্য সৌন্দর্য করতেন না। তো সংখ্যাতত্ত্বের মাধ্যমে আল্লাহ তাআলা তার হিকমা দিয়ে, তার ইচ্ছা দিয়ে, তার গুণ দিয়ে এই পৃথিবী, সারা জগৎ জাহান সব কিছু সৃষ্টি করেছেন। তো দেখবেন যে আসমানি কিতাব 104খানা, তারপরে এরভাবে সংখ্যা, 5 ওয়াক্ত নামাজ, রাকাতের সংখ্যা, তারপরে সূরা কেরাত পাঠ করার সংখ্যা, ফালাক নাস পাঠ করার কথা 3 বার বলা হয়েছে। তো এরকম এইভাবে বিভিন্ন সংখ্যা মানুষের আমলকে প্রভাবিত করে, ত্বরান্বিত করে, মানুষের কর্মজীবনকে ত্বরান্বিত করে। তো এই সংখ্যা আছেই বিধায় মানুষের জীবনটা এত সুন্দর। সংখ্যাতত্ত্ব না থাকলে মানুষের সভ্যতা টিকত না। তাই বলি, এই সংখ্যাগুলোর একটি সংখ্যার প্রভাব রয়েছে, একটি সংখ্যার পেছনে 4 জন করে জিন, মুয়াক্কেল, খাদেম, রুহানি ফেরেশতা, শিফরি, মুয়াক্কেল রয়েছে এই সংখ্যার মধ্যে। এটা রুহানিভাবে, গায়েবীভাবে, অদৃশ্যভাবে রয়েছে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ মালুম। তারপরও এই নকশার থেকে এখানে 3 জন সম্মানিত মুয়াক্কেলের নাম লেখা হয়েছে, ইয়া মিনকাইল, ইয়া আকমাইল, ইয়া ইসমাইল। যেগুলো আছে সেগুলো সম্মানিত ফেরেশতা। তো সম্মানিত ফেরেশতাগণের এখানে নাম লেখা হয়েছে, তাদেরকে আহ্বান করা হয়েছে আল্লাহর রাহে, তাদেরকে এটা প্রোটেক্ট দেওয়ার জন্য, গার্ড রাখার জন্য এটা বলা হয়েছে। তো আপনারা জানবেন যে সাহায্য, অনেকে বলে যে শিরক, আসলে শিরক কোনটা মানুষ জানে না। দুনিয়াতে বাঁচতে গেলে সাহায্য আমরা 2 প্রকার পাই। এই সাহায্য 2 প্রকার, সেটা তাফসির আপনারা দেখবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই আয়াতের তাফসিরে, ফাতহুল মাজিদ তাফসিরের মধ্যে বলা হয়েছে যে সাহায্য 2 প্রকার, একটা হলো লৌকিক সাহায্য, একটা হলো অলৌকিক সাহায্য। প্রাকৃত সাহায্য চাওয়া সেটা বৈধ, আর অলৌকিক সাহায্য চাওয়া সেটা একমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে। যদি অন্য কারো কাছে চায় তাহলে সেখানে শিরক হয়ে যাবে। যেমন কোনো মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, ডাক্তারের সাহায্য চায়। কোনো মানুষ বিপদে পড়লে মানুষের হেল্প চায়। তো এগুলো হলো বৈধ সাহায্য। তো অনুরূপ ক্ষেত্রে এখানে সাহায্য যদি কেউ বলেন যে এগুলো শিরক, কখনোই শিরক নয়। এগুলো, এই যে ফেরেশতাগণকে বডিগার্ড, এখানকে প্রহরী নিযুক্ত করা হয়েছে আল্লাহ রাহে প্রোটেক্ট দেওয়ার জন্য। তো এটা যদি আপনি এই তদবিরটি করেন, বহু ব্যাখ্যা আছে ভাই ও দোস্ত, এই রুহানি তদবির জগতে অনেক ব্যাখ্যা। তো এই তদবিরটি বিশেষ কায়দায় লেখা হয়েছে। এই কায়দাগুলো ইনশাল্লাহ আমার কাছে এই বিষয়ে একটি কিতাব আমি লিখতেছি, ইলমুল আদাদ নামে একটি কিতাব, কীভাবে এই নকশাগুলো লেখা হয় সেই বিষয়ে। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা জিন জাদুতে ভুগতেছেন তারা এটি করে দেখেন,
ফলাফল পান কিনা। যদি ফলাফল পেয়ে থাকেন অবশ্যই আমার জন্য দোয়া করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেহ এগুলোকে ইবাদত হিসেবে গ্রহণ করবেন না, শিরক বলবেন না। এগুলো শুধুমাত্র ওসিলা মাধ্যম, তাওয়াক্কুল থাকবে আল্লাহর ওপর। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।